হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। তো চলে এলাম নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু যথেষ্ট ভালো আছি। তো আজকে কথা বলবো তোমাদের সাথে নিরামিষ পাঁচমিশালি সবজির ব্যাপারে। অবশ্যই নিরামিষ, কারণ কি আজকে শনিবার। ডাল আলু ভাজা এটা মা সকালেই নামিয়েছে, তো দুপুরে এখন আমি রান্না করছি নিরামিষ সবজি। তো দেখো, নিরামিষ সবজির মধ্যে যদি সব রকমের, এখন তো চলছে শীত, সব রকমের সবজি দিয়ে নিরামিষ একটা সবজি খেতে কিন্তু দারুণ টেস্টই আলাদা। অবশ্যই সেটাতে কোনো মশলাপাতি কোনো কিছুই লাগে না। যাই হোক, শুধু সম্বারটা একটু ভালোভাবে দিলে পরেই সবজির টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। তো সম্বারে দিয়েছিলাম আমি 5 ফোড়ন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা। তো যাই হোক, নিরামিষ সবজি টবজি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি এসেছি আমার বাবুর আলমারিটা, ওর যে আলমারির স্ট্রেম আর কি, ওর জামা কাপড় যেটার মধ্যে রাখা হয় সেটাই গোছাতে এখন আমি এসেছি। তো সামনে পুজো গিয়েছে না, একটা করে জামা কাপড় বের করা হয়েছে আর ওইভাবে ঢুকিয়ে রেখেছি। কী বলবো তোমাদের, যা তা অবস্থা হয়ে গিয়েছে। সাথে আমারও কিছু জামা কাপড় এলোমেলো হয়েছিল, তো এখন আমি সেগুলি বসে বসে ভাঁজ করব। এত জামা কাপড় ধোয়া হয়, কী বলবো, আমি রোজ রোজ আমি জামা কাপড় কাচি, কিন্তু এত জামা কাপড় কোত্থেকে কী বের হয়। যাই হোক, আজকে জামা কাপড়গুলো আমি কাচিনি, এটা গোদরেজ থেকে বের করে নিলাম বাবুর জামা কাপড়গুলো। এগুলো একটু ভাঁজ করে আর কি রাখবো, যেহেতু শীত চলেই এসেছে। তাই শীতের জামা কাপড়গুলো আমি একটু এক্সট্রাভাবে রেখে দেবো, হাতের কাছে, যাতে যখন যেটা দরকার হয় আর কি পাওয়া যায়। আর যেগুলো হাফ ড্রেস বা গরমের ড্রেস, সেগুলোকে আমি আলাদা করে ভাঁজ করে গুছিয়ে রাখবো আর কি, যাতে বুঝতে আমার সুবিধা হয় যে কোনটা হাফ কোনটা ফুল। তো সেইভাবেই আমি কিন্তু বাচ্চার আমার বাবুর জামা কাপড় গুছিয়ে রেখে থাকি। আর যেগুলো এখন আর লাগবে না, পুজোতে যেগুলো কেনা হয়েছে আর কি ভারী ভারী ড্রেস, তো সেগুলো তো এখন আর পরবে না, তাই সিম্পলগুলো আগে রাখছি। আর যেগুলো লাগবে না বলতে ফুল পরবে, এখন আর লাগছে না, যেহেতু সামনে কোনো পুজো তিথি সেরকম অনুষ্ঠান নেই বললেই চলে। তো সেগুলোকে আমি একটু আলাদা গুছিয়ে রাখছি আর কি অন্য জায়গায়। কী হয় বলো তো, সব কিছু এক জায়গায় রাখলে না কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, হাতের কাছে থাকলেও জিনিসটাকে খুঁজে একদম পাওয়া যায় না। তো যাই হোক, আমার এই ফটাফট কাজের বিষয় তোমাদের দেখছো ঠিকই, কিন্তু সেটা করতে আমার প্রায় 1 ঘন্টা। দেখো এখন কী সুন্দর লাগছে গুছিয়ে, এই কটা জামা কাপড় দেখতে কী এলোমেলো লাগছিল। তো আজকের মতো টাটা।